উত্তরাখণ্ডের দেবভূমিতে এমন একটি স্থান রয়েছে যেখানে প্রতিদিন সূর্যোদয়ের আগেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে গঙ্গার তীর, আর সূর্যাস্তের পর হাজার হাজার প্রদীপের আলোয় প্রাণ ফিরে পায় সন্ধ্যার গঙ্গা আরতি। এই পবিত্র স্থানই হর কি পৌড়ি। লোকবিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃতের কয়েক ফোঁটা হরিদ্বারে পড়েছিল বলেই এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। আবার হর কি পৌড়ি নামের অর্থ ভগবান হরির পদচিহ্ন, আর এখানকার একটি পাথরে সেই পদচিহ্ন আজও সংরক্ষিত রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ এখানে গঙ্গা স্নান, প্রার্থনা ও গঙ্গা আরতিতে অংশ নিতে আসেন। প্রতি 12 বছরে একবার অনুষ্ঠিত হওয়া কুম্ভ মেলার অন্যতম প্রধান কেন্দ্র এই হর কি পৌড়ি। আজকের ভিডিওতে দেখবেন হর কি পৌড়ির সকালের পবিত্র পরিবেশ, সন্ধ্যার মনোমুগ্ধকর গঙ্গা আরতির কিছু অসাধারণ মুহূর্ত এবং এখানকার ভক্তিময় আবহ। নমস্কার, আপনারা দেখছেন ওয়ান্ডার জেন। তো চলুন শুরু করা যাক। ডিস্কো দেখাচ্ছে রে পুরো বডি। হনুমান অ্যাটাক, হনুমান ने अटैक कर दिया। হনুমান না, এটা বান্দর। ভাই কি অবস্থা, দরজাটা খোলা, তাড়াতাড়ি যাও। সকাল 6টা বেজে 47 মিনিট, আর এখানে এখন হচ্ছে প্রবল হাওয়া। এক ভোরবেলাতে এই গঙ্গার বুক চিরে এই সূর্যটা জাস্ট উঠেছে, আর প্রচণ্ড হাওয়ার, এত ঠান্ডা, 18 ডিগ্রি তাপমাত্রা। আর সকালবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমি একটা ফুল জামা পরে আমি চলে এসেছি, তবুও প্রচণ্ড ঠান্ডা লাগছে। সকালবেলা আসলে সোয়েটার পরে আসতে হবে মনে হচ্ছে এবার থেকে। যাই হোক, এই হাওয়াটার জন্যই বেশি ঠান্ডা। আর এই সকালে অনেকজন স্নান করছে, কীভাবে যে করছে। রাতের বেলা তো করে, সেটা আলাদা ব্যাপার, সকালে তো আলাদাই হাওয়া, রাতে এতটা হাওয়া থাকে না। সকালবেলায় হরিদ্বার আর গঙ্গামাকে দেখতে আরও সুন্দর লাগছে। এইদিকে সূর্য জাস্ট উঠেছে, হাওয়াটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সকালবেলায় কিন্তু এখানে আসলে অবশ্যই টুপি বা সোয়েটার ফোয়েটার নিয়ে এসো। মানে আমি তো কেঁপে যাচ্ছি ঠান্ডাতে, বাপরে বাপ। যদিও 18 ডিগ্রিতে যদি সোয়েটার না পরি তাও চলে, কিন্তু এই যে হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা, এই হাওয়াটাতে দাঁড়ানো যাচ্ছে না। ওই দূরে দেখা যাচ্ছে মনসা মন্দির, আর এইখানে আরেকটু এগিয়ে গেলে হবে হচ্ছে হর কি পৌড়ি, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, আর এইখানে উঠেছে আমাদের সূর্য, আর তারপরে এইখানে গঙ্গা মাতা। কি দারুণ লাগছে, শুধু একবার এই জায়গাটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে, এই জায়গাটা ভালো লাগে, তাহলে কিন্তু কমেন্টে একবার গঙ্গা মাতা কি চায় লিখে দাও। কিছু করার নেই, আমাকে হোটেলে গিয়ে আবার টুপিটা নিয়ে আসতে হলো। এখন এইখানটা দিয়ে পেরিয়ে এই সাইড দিয়ে বেরোবো, পেরিয়ে একটা অনেক বড় একটা শিব মূর্তি আছে, ওইখানটাতে যাবো। অনেক লম্বা একটা উঁচু শিব মূর্তি আছে, ওইখানে যাবো। আর কি অপূর্ব লাগছে দেখো, এই আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, এখন হালকা করে সূর্যটা দেখা যাচ্ছে, আর এদিকে আমাদের গঙ্গা। এই গঙ্গায় তুমি যখন চান করবে, তোমার মধ্যে একটা আলাদা এনার্জি আসবে, আলাদা একটা ফিলিংস হবে। মানে যতই ঠান্ডা হোক জলটা, কিন্তু তুমি যদি চান করো, সত্যি বলছি একটা আলাদা রকমের অনুভূতি আছে। এটা এপ্রিল মাস বলেই আমরা আরামসে ঘুরতে পারছি। পরের মাস থেকে কিন্তু সিজন শুরু হতে যাচ্ছে, মানে মে মাস থেকে। তখন কিন্তু এখানে প্রচুর মানুষ আসবে, মানে ভিড়, মানে আলাদাই ভিড় হবে। আমরা একবার এসেছিলাম মে মাসে, তখন প্রচুর ভিড় দেখেছিলাম। আমরা এতটা কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু এখানে কোনো কানেক্টারই তো নেই। এই সাইডটা কোনো কানেক্টার নেই, যাবো কি করে ওই সাইডে? গেলে একমাত্র ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। দেখি, চেষ্টা করছি, না হলে আর কিছু করার নেই। এই বৃহস্পতিবার দিন সবাই গঙ্গা স্নানে ব্যস্ত, মানে প্রচুর ভিড় আজকে গঙ্গার ঘাটে। এটা হর কি পৌড়ি ঘাট। হর কি পৌড়ি ঘাট দিনের বেলা এটা এরকম, ওই সাইডটাতে আরতি হয়। সন্ধ্যেবেলার দিকে তোমাদের ওটা দেখাবো। ঘড়ির কাঁটাতে এখন প্রায় 5:30, আর আমরা হর কি পৌড়ির ওইদিকে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, জানি না বসতে জায়গা পাবো কিনা। এত আগে যাচ্ছি, 6:20 থেকে আরতি শুরু হয়, এখনও মনে হয় পাবো না জায়গা, কারণ আমি এখান থেকেই দেখতে পাচ্ছি বহুত ভিড় হয়ে গেছে।
তাই আমার মনে হয় আরও যদি আমরা আধ ঘন্টা 35 মিনিট আগে বেরোতাম তাহলে ভালো হতো। একটা ছোট্ট টিপস, হারকি পাউরির গঙ্গা আরতি একদম সামনে থেকে দেখতে হলে বিকেল 4:30 থেকে 5টার মধ্যেই ঘাটে পৌঁছে যাওয়াই সবচেয়ে ভালো, কারণ এরপর থেকেই ধীরে ধীরে ভক্তদের ভিড় বাড়তে শুরু করে। তাই একটু আগে পৌঁছলে ভালো জায়গা পাওয়া যায় আর শান্তভাবে পুরো গঙ্গা আরতির অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। ওই জায়গাটা করে আরতি হয়, ওইখানটা করে 6:20 থেকে শুরু হবে। के द्वारा पुष्ट करती हुई चित्त स्वरूप चंद्रिका के समूहों द्वारा चमत्कार का विस्तार करने वाली गुरुराज शांतनु की प्राण वल्लभा भीमा गंगे मेरे शरीर का तल लेते हैं कि पतित पावनी प्रदूषित नहीं करेंगे। ওই সময় ওদিকটা দিয়ে আসছে। গঙ্গা আরতি শেষ হতেই ধীরে ধীরে ভক্তরা ফিরে যেতে শুরু করেন নিজেদের ঠিকানায়, কিন্তু সেই ভক্তিময় পরিবেশ যেন অনেকক্ষণ থেকেই যায় মনে। প্রতিদিন সন্ধ্যায় এই আরতিতে অসংখ্য ভক্ত একসঙ্গে হর হর গঙ্গে ধ্বনি দেন। সেই মুহূর্তে পুরো ঘাট জুড়ে তৈরি হয় এক অপার্থিব আবহ, যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। শেষে মা গঙ্গার উদ্দেশ্যে প্রদীপ ভাসিয়ে শেষ হলো আমাদের হরিদ্বার সিরিজের সেকেন্ড লাস্ট এপিসোড। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এমনই আরও ভ্রমণের গল্প দেখতে ওয়ান্ডারজেনকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব শিগগিরই দেখা হবে হরিদ্বার সিরিজের শেষ পর্বে। নমস্কার।